আমরা প্রতিদিন আমাদের স্মার্টফোনের দিকে তাকিয়ে জীবনযাপন করি। অবিরাম নোটিফিকেশন এবং তথ্যের অতিরিক্ত চাপের কারণে আমরা কি সত্যিই গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে ফেলছি? যখন আমরা ঝলমলে এবং উচ্চস্বরে কিছুকে তাড়া করি, তখন আমাদের সত্যিই শোনা প্রয়োজন এমন ছোট, শান্ত শব্দগুলো এড়িয়ে যাওয়া সহজ। পুরাতন নিয়মের নবী এলিজও একই রকম ছিলেন। কার্মেল পর্বতে ঈশ্বরের আগুনের মাধ্যমে অলৌকিক সাড়া পাওয়ার পর তিনি আবার একটি বড় বাতাস, ভূমিকম্প বা আগুনের মধ্যে ঈশ্বরকে দেখতে পাবেন বলে আশা করেছিলেন। কিন্তু ঈশ্বর সেই দর্শনীয় রূপগুলোর কোনোটিতেই আবির্ভূত হননি। যখন বড় বাতাস, ভূমিকম্প এবং আগুন চলে গেল, তখন ঈশ্বর খুব শান্ত এবং ছোট কণ্ঠে কথা বললেন। বাইবেল এই শব্দটিকে একটি হালকা ফিসফিস হিসাবে বর্ণনা করে। 1 কিংস 19:11 ঈশ্বর এলিয়র কাছে শান্ত ও শান্তিপূর্ণ নীরবতার মধ্যে এলেন। আমাদের জীবনও আলাদা নয়। আমাদের ব্যস্ত রুটিন এবং অবিরাম কোলাহলের মধ্যে আমরা প্রায়শই ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে ব্যর্থ হই। ঈশ্বর একটি বিশাল মঞ্চে কথা বলেন না, বরং আমাদের সাধারণ জীবনের শান্ত মুহূর্তগুলোতে কথা বলেন। যিশুর পৃথিবীতে আসার ধরনও এমনই ছিল। তিনি এমন শক্তিশালী রাজা হিসেবে আসেননি যার জন্য পৃথিবী অপেক্ষা করছিল, বরং একটি সাধারণ গোয়ালঘরে সবচেয়ে নম্র এবং শান্ত উপায়ে এসেছিলেন। তিনি আমাদের কাছে এসেছিলেন যারা পৃথিবীর কোলাহলে অভিভূত ছিলাম, সবচেয়ে নিতু জায়গা থেকে ফিসফিস করে। তার শান্ত আগমন আমাদেরকে ঈশ্বরের সেই প্রেম দেখিয়েছিল যা আমাদের রক্ষা করে। ক্রুশে নিজের রক্ত ঢেলে এবং মারা গিয়ে যিশু ঈশ্বর এবং আমাদের মধ্যেকার বাধা ভেঙে দিয়েছিলেন, যোগাযোগের একটি পথ খুলে দিয়েছিলেন। এখন যিশুর মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে একটি অন্তরঙ্গ কথোপকথন করতে পারি। যখন আমরা ক্লান্ত বা একা থাকি, তখন যিশু চুপচাপ আমাদের কাছে আসেন এবং আমি তোমাকে ভালোবাসি বা তুমি যেকোনো কঠিনতা কাটিয়ে উঠতে পারো এর মতো সাহসের কথা ফিসফিস করে বলেন। সুতরাং আজ এক মুহূর্তের জন্য থামুন এবং পৃথিবীর কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিন। এমনকি সবচেয়ে কোলাহলপূর্ণ শহরেও যিশুর দিকে তাকান এবং তার কাছে আপনার হৃদয় খুলুন। তখন আপনি ঈশ্বরের শান্ত, ছোট কণ্ঠস্বর আপনার কাছে ফিসফিস করে শুনতে পাবেন। সেই কণ্ঠস্বর আপনার হৃদয়ে শান্তি আনবে এবং আপনার জীবনের দিকনির্দেশনা দেবে। যিশু এখন আপনার সাথে চুপচাপ কথা বলছেন। আপনি কি সেই ছোট কণ্ঠস্বর শুনবেন?